প্রতি বছর 9 অগস্ট বিশ্বজুড়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়। এই দিনটি আদিবাসী জনগোষ্ঠীর অধিকার রক্ষা, তাঁদের সংস্কৃতি সংরক্ষণ এবং ইতিহাসের পাতায় তাঁদের আত্মত্যাগকে স্মরণ করার দিন। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে আদিবাসী প্রতিরোধের কথা বলতে গেলেই 1855 সালের সাঁওতাল বিদ্রোহ বা হুলের নাম সবার আগে আসে। সিধু ও কানুর নেতৃত্বে সংঘটিত সাঁওতাল বিদ্রোহ বা হুল 1855 থেকে 1856 এর কথা প্রথম ও প্রধানভাবে লিপিবদ্ধ করেছিলেন সাঁওতাল সমাজের গুরু ও ঐতিহাসিক কলেয়ান গুরু, সংক্ষেপে কালোয়ান রাম টুডু। তিনি তার বিখ্যাত হড়কড়েন মারে হাপড়ামকো রেয়া কথা, আমাদের আদিপুরুষদের কথা নামক গ্রন্থে এই বিদ্রোহের বিস্তারিত ইতিবৃত্ত ও সিধু কানু সংগ্রামের বাণী তুলে ধরেছেন। প্রখ্যাত ঐতিহাসিক কালীকিঙ্কর দত্ত তাঁর বিখ্যাত গ্রন্থ দ্য সাঁওতাল ইনসারেকশন অফ 1855 অ্যান্ড 56 সাঁওতাল বিদ্রোহের পটভূমি অত্যন্ত নিখুঁতভাবে তুলে ধরেছেন। ব্রিটিশ শাসনামলে সাঁওতালদের নিজেদের আদিভূমি থেকে বিতাড়িত করে দামিনী কো রাজমহল পাহাড়ের বিস্তীর্ণ অঞ্চলে পুনর্বাসন দেওয়া হয়েছিল। সাঁওতালরা কঠোর পরিশ্রমে সেই জঙ্গল কেটে কৃষি জমি তৈরি করেন। কিন্তু কালীকিঙ্কর দত্ত দেখিয়েছেন অল্প সময়ের মধ্যেই সেখানে ব্রিটিশ ঔপনিবেশিক প্রশাসন, বাঙালি ও ভোজপুরি মহাজন, যাদের সাঁওতালরা দিকু বলতো, এবং দুর্নীতিপরায়ণ দারোগাদের এক নিষ্ঠুর শোষণের জাল গড়ে ওঠে। অতিরিক্ত খাজনা, চড়া সুদ এবং ঋণের দায়ে সাঁওতালদের কৃতদাসে পরিণত করা হতো। এই পুঞ্জীভূত অর্থনৈতিক ও সামাজিক শোষণের বিরুদ্ধেই 1855 সালের 30শে জুন সিধু, কানু, চাঁদ ও ভৈরব এই 4 ভাইয়ের নেতৃত্বে ভগনাডিহির মাঠে প্রায় 30,000 সাঁওতাল সমবেত হয়ে হুল বা বিদ্রোহের ডাক দেন। ফুলো ও ঝানোর মতো আদিবাসী নারীরাও এই যুদ্ধে অস্ত্র হাতে তুলে নিয়েছিলেন। 20 শতকের 80-র দশকে রণজিৎ গুহর নেতৃত্বে সাবঅল্টার্ন স্টাডিজ বা নিম্নবর্গের ইতিহাস চর্চা ভারতীয় ইতিহাস লিখনের ধারাকে আমূল বদলে দেয়। রণজিৎ গুহ তাঁর বিখ্যাত প্রবন্ধ দ্য প্রোজ অফ কাউন্টার ইনসার্জেন্সিতে প্রশ্ন তোলেন, আমরা যে ইতিহাস পড়ি তা কার বয়ানে লেখা? ঔপনিবেশিক ব্রিটিশ শাসকেরা বা পরবর্তীকালের অভিজাত ঐতিহাসিকেরা সাঁওতাল বিদ্রোহকে কেবল একটি আইন শৃঙ্খলা সমস্যা, দাঙ্গা বা বর্বরদের হাঙ্গামা হিসেবে দেখিয়েছেন। তারা ধরে নিয়েছেন আদিবাসীদের নিজস্ব কোনো রাজনৈতিক চেতনা ছিল না। তারা কোনো উস্কানি বা অন্ধবিশ্বাসের বশে বিদ্রোহ করেছিলেন। সাবঅল্টার্ন তত্ত্ব অনুযায়ী সাঁওতাল বিদ্রোহীরা কোনো নিষ্ক্রিয় গোষ্ঠী ছিলেন না। তারা অত্যন্ত সচেতনভাবে তাদের শত্রু মানে মহাজন ও ব্রিটিশ সরকারকে চিহ্নিত করেছিলেন এবং নিজেদের অধিকার আদায়ে সংগঠিত হয়েছিলেন। সিধু কানুর সিং বোঙা বা ঈশ্বরের নির্দেশের বিষয়টি কেবল অন্ধবিশ্বাস ছিল না, ধর্ম ছিল আদিবাসীদের ঐক্যবদ্ধ করার এবং শোষকের বিরুদ্ধে লড়াইয়ের নৈতিক শক্তি যোগানোর একটি সাবঅল্টার্ন মাধ্যম। সাবঅল্টার্ন স্টাডিজ জোর দেয় যে সাঁওতালদের ইতিহাসকে শোষকের তৈরি আদালতের নথি বা ডায়েরি দিয়ে বিচার না করে সাঁওতালদের নিজস্ব গান, লোককথা ও প্রতিরোধের ভাষায় বোঝা উচিত।